হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটিও আমি সকালবেলা বাহির থেকেই শুরু করেছি। বাইরে হাঁটতে চলে আসছিলাম, তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন সবাই। আপনাদের কাছে আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট জানাই, ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেন। আর যারা এ পর্যন্ত আমার সাথেই আছেন, পাশেই আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের কাছে তো দোয়া আর ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত এই কাজটি করা হয়নি, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমে সবার আগে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন, আর তখন ভিডিওটা দেখে নিতে পারবেন আপনার সময় সুযোগ বুঝে। আমার ব্যস্তময় জীবনের ডেইলি রুটিনের একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ ছিল সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আজকে সকালটা ছিল ঝলমলে একটা রৌদ্র উজ্জ্বল দিন। সকালবেলায় ভোরের পাখি যেমন কিচকিচ করে জেগে উঠে, আমিও ভোরের পাখির মতো প্রত্যেক দিনই সকালবেলা জেগে উঠি সংসারের কাজের তাড়নায়। তারপরেও সকালবেলা একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা হাঁটতে চলে গিয়েছিলাম, হেঁটে এখন আমাদের বাসার ছাদে চলে আসলাম। আর ছাদের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সকালবেলা এই যে এখানে শিউলি ফুল ফুটে কতগুলা ঝরেও গেছে। ঝলমলে রোদের মধ্যে ছাদের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছিল সকালবেলা, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। আর এদিকে দেখলাম 5 মিনিট পর পরই বিমান যাচ্ছে এয়ারপোর্টে, তাই বিমানটাও একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। সকালবেলা অনেক বিমান যাচ্ছিল, তো কয়টা ভিডিও করব, 3-4টা ভিডিও করে নিয়েছি। তার সাথে আমি সেগুলা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তো ছাদে আমার কিছু সবজি আছে, শাকসবজি, সেগুলো আজকে তুলবো আর সেটা রান্না করব। ছাদ থেকে এখন বাসায় যে নাস্তা বানাবো, নাস্তা বানানোর জন্য আমি এখানে ডিম নিয়ে নিলাম। ডিম দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হবে। খিচুড়িটা আবার গতকালকেই বানানো ছিল, রেডি করা ছিল, সেই জন্য আর তেমন একটা ঝামেলা নেই। তো সবার জন্য একটা করে ডিম ভেজে নিচ্ছি। ডিমের সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আমাদের সকালটাই শুরু হয় ব্যস্তময় দিন দিয়ে। তো আমার ব্যস্তময় দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা লোকই যারা ঢাকা শহরে থাকে সবাই ব্যস্তই থাকে, কিছু না কিছু কাজের সাথে যুক্ত থাকে। আমি যেমন আমার সংসারটা নিয়ে ব্যস্ত আছি, কেউ চাকরি নিয়ে ব্যস্ত আছে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, যার যার প্রফেশন নিয়ে সে ব্যস্ত। আজকে আমরা রেডিমেড নাস্তা খাচ্ছি। এখানে আমি সালাদ বানিয়ে নিলাম আর সাথে ডিম ভেজে নিয়েছি। আর খিচুড়িটা শুধু গরম করে নিয়েছি, গতকালকে বানিয়েছিলাম, কেউ খায় নাই। গতকালকে রুটি খেয়েছিল, বাজারের কেনা রুটি, তো খিচুড়িটা বক্সে করে রেখে দিয়েছিলাম, সেই জন্য খিচুড়িটা আজকে নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সকালবেলা আর ঝামেলা হয় নাই, শুধু ডিমটা ভেজে তারপরে নাস্তাটা করে নিচ্ছি, সেই জন্য আর খিচুড়িটা শেয়ার করি নাই, যেহেতু বানাই নাই আজকে। গতকালকের খিচুড়ি আজকে খেয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তার জন্য খিচুড়ি আর ডিম ভাজি আর সাথে সালাদ আর যদি আচার থাকে তাহলে কিন্তু খুবই জমে যায় একদম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছিল খিচুড়িটা সকালবেলা খেতে। তো সকালবেলা নাস্তা শেষ করে তারপরে দুপুরের আরও কি কাজ আছে সেগুলোও করব। আর সব সময় সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, সেই জন্য শেয়ার করা হয় না। যারা আমার মতো এরকম খিচুড়িটা পছন্দ করেন, চাইলে ছোট্ট একটা কমেন্ট করে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। ছাদের টপ থেকে মূলা শাক তুলে নিয়ে আসলাম। মূলা শাকগুলা একদমই ফ্রেশ। বাজারের মূলা শাক কিন্তু এরকম হয় না। অনেকগুলা মূলা শাক হয়েছে আজকে। আর সেই মূলা শাকগুলি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে ভাজি করব, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। মাঝে মাঝে মনে হয় ভিডিও দিব না, কারণ অনেকেই ভিডিওতে এসে ছোট্ট কমেন্ট করে চলে যায়, ভিডিওটা ফুল ওয়াচ করে না, এই জন্য ভিডিও দিতে ইচ্ছা করে না, ভিউ কমে যাচ্ছে।
এতে করে কিন্তু ভিডিওর অনেক ক্ষতি হয়ে যায়। যারা এই ভিডিওটা ক্লিক করে দেখবেন, ফুল ওয়াচ করবেন প্লিজ। মূলা শাকটা রান্না করার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কড়াইতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। 5-10 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে আমি 2-3 বার করে নেড়ে ছেড়ে দিয়েছি। আর মূলা শাকটা সবুজ থাকা অবস্থায় নামিয়ে দিব। তো এই তো শাকটা প্রায় হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। তো শাকটা আমি বাটিতে বেড়ে তুলে নিলাম আর টেবিলেও দিয়ে দিলাম। তো এই তো শাক ভাজি হয়ে গেছে, ফ্রেশ ফ্রেশ শাক ভাজি। সব রান্না দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, সেজন্য সব রান্না দেখাতে পারি নাই। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর এখানে তো শাকভাজি দেখতেই পেয়েছেন, আর সাথে রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে। তো এই তো ছিল আমার দুপুরের রান্না বান্না। সব কিছু টেবিলে বেড়ে নিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। সবসময় তো আর এত বেশি আয়োজন করে রান্না করা হয় না, সবসময় বাসায় কেউ থাকেও না দুপুরবেলা অনেক সময় আমরা মা মেয়ে বা মা ছেলে থাকি, কারণ ওরা স্কুল কলেজ কোচিং এই নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জন্য আর তেমন একটা আয়োজন করে রান্না হয় না। যেগুলো রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্টে গেলে একদমই সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার সময় আর তেমন একটা নাস্তা বানানো হয় না, আলসেমি লাগে। আজকে ভাবলাম একটু নাস্তা বানাই, ফাঁকিবাজির নাস্তা। তো এই তো দেখেন, ফাঁকিবাজির নাস্তাতে আমি পিৎজা বানাচ্ছি। পিৎজা বানানোর জন্য ডো বানিয়ে নিয়েছি, আর এখানে 5টা রুটি বানিয়ে নিলাম পিৎজার। আমার ছেলে আমাকে হেল্প করে নিচ্ছে সাথে। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের পিৎজাটা তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, সাথে সস দিলাম, আর বাঁধাকপি কেটে নিলাম কুচি কুচি করে। আর গরুর মাংসের কিমা ছিল, সেটাও রান্না করে নিয়েছি। কিমাটা ছোট ছোট মাংস ছিল একদমই। আর মিট বল আছে ফ্রিজে, তো মিট বলটাও নামিয়ে নিয়েছি। মিট বলটা কেটে দিব পিৎজাতে। আর সসটা শেষ হয়ে গিয়েছে দেখলাম, তো সসটা শেষ হয়ে যাওয়ার কারণে সসটা তেমন একটা দেওয়া যায় নাই। তো চিজ ছিল, উপরে চিজ দিয়ে নিচ্ছি। এই তো পিৎজার প্লেটটা একদমই রেডি। এখন অরিগানো দিয়ে ওভেনে বেক করতে দিয়ে দিব। তো ওভেনে দিয়ে দিলাম পিৎজাটা। এখন টাইমার যতক্ষণ লাগে ততক্ষণে পিৎজাটা হবে। তো এই তো আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ।